আচ্ছা ভাইজান, জুতা তো পছন্দ হয়েছিল আপনাদের, তাই না? দামেরই তো সমস্যা, কোনো প্রবলেম নাই। আপনারা বলেন এই জুতার দাম কত দিতে পারবেন? আসলে এই জুতাটা তো আমার জন্য না, আমার ছোট ভাইয়ের জন্য নেবো ভাই। ও আচ্ছা, আপনার ছোট ভাইয়ের জন্য নিবেন, কোনো সমস্যা নেই। আপনি লাস্ট কত দিতে পারবেন বলেন তো? ভাই আমার কাছে যা আছে তাতে মনে করেন জুতার দাম তো হবে না, আমার কাছে মাত্র 1050 টাকা আছে। আসলে ভাইজান এই জুতার দাম 1300 টাকা, যেহেতু আপনি 1050 টাকা দিবেন বলছেন, আপনি 1050 টাকা দিয়ে যান, পরে এক সময় 250 টাকা দিয়ে যাইন। ঠিক আছে ভাইজান, এই জুতার ওনারে প্যাকেট করে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এনেন জুতা। ভাইজান, আমি নয় ব্যাটার লগে রাগ করছি। লোকটার আপনি জুতাটা বাকি দিলেন কি লিগা? তারপরে এত দামি জুতাটা আপনি একদম হস্তায় ছাড়ছেন, 250 টাকা আবার বাকিও রাখছেন। আপনার কি মাথা ঠিক আছে? আপনার দিয়ে কি ব্যবসা হইব মনে করেন? আপনার এই দোকানপাট এক সময় দেখবেন চারটি বাটি গোল করে এইখান থেকে আপনার চলে যেতে হইব। আপনি কিন্তু ব্যবসা বুঝেন না। শোন, আমি এই ব্যবসা কত টিকে রাখতে পারবো না পারবো সেটা আমিই ভালো জানি। একদিন আমিও তোর মতো কর্মচারী ছিলাম, বুঝছত? এমন হাজারটা কাস্টমারের চেহারা দেখলে আমি কইতে পারি কোন কাস্টমারটা কেমন হইতে পারে। তোর কাছে আমার ব্যবসা শিখতে হইব না। তুই জানিস কাকে নিয়ে আসছিল? তার ছোট ভাইকে নিয়ে আসছে। যদি বড় ভাইয়ের পকেটে টাকা থাকতো না, 5000 টাকা দিল ছোট ভাইয়ের জুতা কিনে দিত। আর তুই কি করলি? সেই মানুষটার ছোট মনে করতেছিস? ছোট মনে করিস, ব্যবসায় লাভ লস আছেই। আজকের এই 250 টাকা দোকানে খরচে খাতে লেখে রাখবি। না, আমি লেখে রাখতেছি, তুই যা এখান থেকে। ভাই এই যে আপনার টাকাটা। দেন ভাই। আপনি এত তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসলেন ভাইজান? বাসায় টাকা ছিল বাকি রেখে লাভ কি, এই জন্য দিয়ে গেলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালাই তোতলা হইলো মানুষ বলা, তাই না ভাই? হ, সে তুতলা কিন্তু তোর মতো অমানুষ না। এখন বুঝলি ব্যবসা আমি শিখবো না তুই? ভাই আসলে আমার ভুলে গেছে, আপনি ঠিক আছেন। একজন দোকানি ভালো ব্যবহারের কারণে দেখতে পারে সফলতার মুখ।